রাজনৈতিক পালাবদল, কূটনৈতিক টানাপোড়েন, চুক্তির মেয়াদ শেষ ও ভিসা জটিলতা মিলিয়ে এবার বন্ধ হলো ভারতে বাংলাদেশি সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণ। তবে বিকল্প গন্তব্য পাকিস্তান। এক দশক ধরে ভারতের মুশরিতে অবস্থিত লাল বাহাদুর শাস্ত্রী রাষ্ট্রীয় প্রশাসন একাডেমিতে নিয়মিত প্রশিক্ষণে যেতেন মধ্যম পর্যায়ের কর্মকর্তারা। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্র বলছে, আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর ঢাকা-দিল্লি কূটনৈতিক টানাপোড়েনের কারণে এরপর বাংলাদেশি সরকারি কর্মকর্তাদের ভারতের প্রশিক্ষণে পাঠানো হয়নি, এমনকি নবায়ন করা হয়নি চুক্তি। বর্তমানে নেতৃত্ব ও দক্ষতা উন্নয়ন কর্মসূচির আওতায় সরকারের ১২ জন উচ্চপদস্থ কর্মকর্তা পাকিস্তানের লাহোরে অবস্থিত সিভিল সার্ভিস একাডেমিতে প্রশিক্ষণ নিচ্ছেন। তবে পাকিস্তানের দৃশ্যপটে আসা আকস্মিক নয়। লাহোরের সিভিল সার্ভিস একাডেমিতে প্রশিক্ষণের জন্য পাকিস্তান সরকার বিভিন্ন সময়ে চিঠি দিয়ে বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছিল, কিন্তু আওয়ামী লীগ সরকারের সময় তাতে সাড়া দেওয়া হয়নি। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে নতুন করে আলোচনায় আসে এই বিষয়টি। সরকারি সূত্রগুলোর ভাষ্য, প্রশাসনিক সক্ষমতা উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে পাকিস্তানে বাংলাদেশি কর্মকর্তাদের প্রতিনিধি দলের এটি প্রথম আনুষ্ঠানিক সফর। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ক্যারিয়ার প্ল্যানিং ও প্রশিক্ষণ অনুবিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, এখনো দেশটির সাথে আনুষ্ঠানিক চুক্তি হয়নি। তবে পাকিস্তান সফর নিয়ে দেখা যাচ্ছে মিশ্র প্রতিক্রিয়া। জনপ্রশাসন বিশ্লেষকরা বলছেন, দক্ষিণ এশিয়ার রাজনৈতিক বাস্তবতায় পাকিস্তানে কর্মকর্তাদের পাঠানো উদ্যোগ কূটনৈতিক বার্তা বহন করে। তাই সরকারি কর্মকর্তাদের একক কোনো দেশে না পাঠিয়ে কয়েকটি দেশে পাঠানো উচিত বলে মত দেন তারা। বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সাবেক রেক্টর ও সচিব AKM আব্দুল আওয়াল মজুমদার মনে করেন, প্রশিক্ষণের জন্য বাংলাদেশের কর্মকর্তাদের ভারতেও যাওয়া উচিত, পাকিস্তানেও যাওয়া উচিত। অন্যদিকে ভারত নতুন করে প্রশিক্ষণের আমন্ত্রণ জানিয়েছে, যাকে ইতিবাচক হিসেবে দেখছে সংশ্লিষ্টরা। নাবিলা রহিম, সময়ের আলো।